আমার লাস্ট ভিডিওতে তো তোমাদের সাথে মারাত্মক লেভেলের সুন্দর একটা লেক ভিউ শেয়ার করেছিলাম, যে লেকটার নাম ছিল ব্লু লেক। তো যারা যারা আমার লাস্ট ভিডিও মিস করে গেছো তারা কিন্তু লাস্ট ভিডিও দেখে আসতে পারো। ভিডিওটা অনেক বেশি সুন্দর হয়েছে। যারা যারা ভ্রমণ পিপাসু আছো আমার মতো তাদের কিন্তু অনেক বেশি পছন্দ হয়ে যেতে পারে, আর যারা যারা লং ভিডিও পছন্দ করো না তাদেরও কিন্তু ভালো লেগে যাবে, আমি শিওর। সো তোমরা যারা যারা মিস করে গেছো এখনই গিয়ে দেখে আসো, লাইক কমেন্ট করে আসো সুন্দর সুন্দর। তো যাই হোক, আজকের ভিডিওটা শুরু করে ফেলি। ভিডিও শুরু করার আগে তোমরা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আমি কিন্তু তোমাদের কমেন্টগুলো অনেক বেশি এনজয় করি, বা তোমাদের কমেন্টগুলো আমার অনেক বেশি ভালো লাগে। তো এই সুন্দর লেকটা রেখে আমরা এখন চলে যাব ইনশাআল্লাহ নেক্সট ডে আবারও আমি এই লেকটাতে আসবো সময় কাটানোর জন্য। কজ এই ব্লু লেকটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, যেটাকে আমি বলেছিলাম গরিবের মালদ্বীপ। তো অনেক বেশি সুন্দর ছিল, তোমরা লাস্ট ভিডিওটা চেক করলেই বুঝতে পেরে যাবে। তো এখন হচ্ছে আমরা চলে যাব 300 ফিটে গিয়ে কিছু সুন্দর মুহূর্ত কাটাবো। আর 300 ফিট হচ্ছে আমার খুবই পছন্দের একটা জায়গা। 300 ফিট জায়গাটা আমার খুবই বেশি ভালো লাগে। এইদিকের রোড, এইদিকের রেস্টুরেন্ট, এদিকে সব কিছুই আমার কাছে খুব ভালো লাগে। তো এই সুন্দর রাস্তাগুলো দেখতে দেখতে এখন চলে যাব 300 ফিটে। 300 ফিটে যাওয়ার আগে এখানে আমি আব্বু বলেছিল মেবি হরদি বাজার নামে কিছু একটা, আমি এক্স্যাক্ট নামটা মনে নেই, মেবি হরদি বাজার বলে এটাকে, অন্য কোনো নাম আছে কিনা আমি জানি না। এটা 300 ফিটই, যদি কারো জানা থাকে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারো। তো যাই হোক, এটা এখন হচ্ছে আমরা সেখানে যাব। তো যাওয়ার আগে আমি বলে দিচ্ছি, তোমরা যারা যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, অ্যান্ড একটা লাইক করে দিবে, সুন্দর একটা কমেন্ট করে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা একটা ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিবে, তাহলে হচ্ছে আমি সুন্দর সুন্দর ভিডিও করার উৎসাহ পাবো, তোমাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার ট্রাই করব। তো এই তো এখন হচ্ছে আমরা সেই বাজারে চলে এসেছি। এই বাজারটি মেইনলি হচ্ছে সব কাঁচা সবজি বা হচ্ছে তোমার অনেক ধরনের জিনিসপাতি হচ্ছে এখানে, মানে বাজার যেরকম থাকে আর কি, হাট বাজার যেরকম থাকে এটাও সেরকম। আর এখানে সুন্দর একটা নদী ছিল। তবে সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে আমরা মানুষ যে কতটা খারাপ সেটা হচ্ছে এটার দিকে তাকালেই বোঝা যায়। এই যে নোংরাগুলো করেছে এটা তো কোনো পশু পাখি অবশ্যই করেনি, মানুষই করেছে। তো কি দরকার ভাই, এটা যদি এরকম পরিষ্কার থাকতো কত সুন্দর লাগতো এটার ভিউটা। বাট মানুষ যে কেন বুঝে না, মানুষ যে কেন এত ময়লা ফেলে, এত নোংরা করে। নোংরা ফেলার তো একটা নির্দিষ্ট জায়গা আছে, তাই না? সেখানে না ফেলে তারা কেন এই যে এত সুন্দর জায়গাগুলো নষ্ট করে, আমি বুঝি না ভাই। তো যাই হোক, এখান থেকে হচ্ছে আমরা একটা মিষ্টি কুমড়া নিলাম, দেন হচ্ছে একটা তরমুজ নিয়ে নিলাম। আর এই মামাটাও না তরমুজ বিক্রি করার সময় বলতেছিল যে এটা নাকি মধু মধু রসমালাই রসমালাই যে ভাইরাল হয়েছিল না, ওরকম করে উনি বিক্রি করছিল। তো এই তো তারপর হচ্ছে একটা কেটে দিল যে দেখেন খেয়ে নেন, এটা মিষ্টি না হলে নিতে হবে না। তো এই তো তারপর হচ্ছে আমার ভাই একটু ট্রাই করে দেখলো যে না এটা অনেক মিষ্টি আছে, তারপরে হচ্ছে আমরা এটা নিয়ে নিলাম। তো এটা নেওয়া হলে ওখান থেকে আমরা চলে যাচ্ছি। আর 300 ফিট যাবো, চা খাবো না তা কি হতে পারে বলো তো? এখান থেকে আমরা 300 ফিট মানে নীলা মার্কেটের দিকে চলে যাচ্ছি চা খাওয়ার জন্য। কজ ওখানের চা আমার কাছে খুবই বেশি ভালো লাগে। চায়ের চেয়ে মেনলি ওখানের জায়গাটা আমার কাছে খুব ভালো লাগে। দেখো জাস্ট, মানে লাইটিংগুলো এত বেশি সুন্দর। আর ওই যে বলেছিলাম 300 ফিট হচ্ছে সবচেয়ে বেশি সুন্দর লাগে সন্ধ্যার দিক থেকে। কজ সন্ধ্যার দিকেই হচ্ছে এটার মানে এটার যত রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টগুলোতে এরকম সুন্দর সুন্দর লাইটিং করা থাকে। আর অনেকগুলো রেস্টুরেন্ট এক জায়গাতে হওয়াতে এক লাইনে হচ্ছে এরকম লাইটিংগুলো করা থাকে, যার কারণে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো এই সুন্দর লাইটিংটা দেখতে দেখতে হচ্ছে 300 ফিট নীলা মার্কেটের দিকে চলে যাচ্ছি। আর আমার এই রাস্তাটা যে কী পরিমাণ পছন্দের, 300 ফিট যে আমার কী পরিমাণ পছন্দের এটা বলে বোঝাতে পারবো না। এখানকার খাবার যেমন আমার খুব ভালো লাগে, এখানকার লাইটিং খুব ভালো লাগে, এখানকার রোড আমার খুব ভালো লাগে। ওভারঅল আমার 300 ফিটের সব কিছুই ভালো লাগে। মানে ধারে কাছে ঘোরার জন্য আমার কাছে 300 ফিট বেস্ট লাগে, বেস্ট লাগে। হুটহাট করে চলে যাওয়া যায়, সুন্দর সময় কাটানো যায়, সব মিলিয়ে অনেক বেশি ভালো লাগে। তো এইটা এখন হচ্ছে চা খাওয়ার জন্য আমরা একটু এখানে দাঁড়িয়েছিলাম। দেন এই তো এখান থেকে হচ্ছে আমরা মালাই চা নিয়েছিলাম। আর এটা কিন্তু ফুল একটা ভিডিও আমি করেছি। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে এই চায়ের ভিডিওটা শেয়ার করবো। আমি ভাই চা খোর মানুষ, চায়ের ভিডিও না করলে হয় বলো তো? আর আমার ভিডিওতে চা থাকবে না তা কি হতে পারে বলো তো? চা খোর মানুষের ভিডিওতে চা থাকবে না বা চায়ের কোনো ক্লিপ থাকবে না তা তো হতেই পারে না। তো যাই হোক, আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবে, আর ভালো না লাগলেও প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, যেহেতু এত কষ্ট করে ভিডিওটা করেছি তোমাদের জন্য, দেখানো ট্রাই করেছি বা আমার কিছু মুহূর্তে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। সো সেই হিসাবে তো আমি একটা লাইক পেতেই পারি, তাই না বলো তো? তো একটা লাইক প্লিজ কষ্ট করে দিয়ে দিও। তো যাই হোক, এতক্ষণ ধৈর্য নিয়ে যারা আমার বকবক শুনেছো তাদের সবাইকে অনেক বেশি থ্যাঙ্কস, অনেক অনেক থ্যাঙ্কস এত ধৈর্য নিয়ে আমার এই বকবকানি শোনার জন্য। তো এই দেখো 300 ফিটের এই রোডটায় অলওয়েজ এরকম ক্রাউড থাকে, মানে অল টাইম, যখনই আসি তখনই হচ্ছে এই জায়গাটাতে এরকম অনেক বেশি ক্রাউড থাকবে নাই না কেন? এত সুন্দর একটা রোড, সবাই ছবি তুলতে চায়, সবাই হচ্ছে ভিডিওস করতে চায়। এখানে সবাই মেনলি আসে
আসি ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য, মানে পুরো একটা মেলার মতো হয়ে যায়। তো যাই হোক, আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।